Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mimu. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, হাজির হলাম আবারও নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। আজকে থাকছে আমার বোনের বার্থডে স্পেশাল ব্লগ। সবাই মিলে অনেক ফান করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সব কিছু নিয়ে আজকের সুন্দর এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সেপ্টেম্বরের 18 তারিখে ছিল আমার বোনের জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাবার বাসায় যাবো তাই। ঘুম থেকে উঠেই প্রথমে ওয়াজিয়ার জন্য নাস্তা রেডি করছিলাম। আমরাও নাস্তা টাস্তা করে গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি। ওই দিন বাইরে প্রচুর গরম ছিল, যার কারণে একটা কমফোর্টেবল গাউন পরেছি। আর ওয়াজিয়া বুড়িকেও আজকে একটা কমফোর্টেবল ফ্রক পরিয়েছি। এই ফ্রকটা ওকে আমি বানিয়ে দিয়েছিলাম। রিসেন্টলি কয়েকদিন হলো আমি একটু টুকিটাকি টেলারের কাজ শিখছি, তাই সবার জন্য টুকটাক কিছু বানানো হয়েছে। বাসা থেকে বের হতে হতে প্রায় 11টা বেজে গিয়েছিল। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি। মেট্রোতেও যাওয়া যায়, বাট আমরা রিক্সায় যেতেই বেশি পছন্দ করি, কারণ চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে যেতে বেশি ভালো লাগে। মিরপুর 11 পার হলেই ওইখান থেকে পুরোটা রাস্তা, অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আমার মেয়ে অনেক এনজয় করছিল, আর বাবাকে একের পর এক প্রশ্ন করছিল। সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে বাসায় পৌঁছে গেলাম। ওয়াজিহার নানু বাড়ি এসেই আমাকে আর ওর বাবাকে একদমই ভুলে গিয়েছে। ওর খালামণির সাথে, ওর মামার সাথে ফান করতে ব্যস্ত হয়ে পড়েছে ও। সবসময় আমার মেয়ে ওর নানু বাড়ি আসলেই সব কিছু ভুলে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। খাওয়া, ঘুম সব কিছু রুটিনে চেঞ্জ হয়ে যায় ওর। আমার আব্বু একজন পেট লাভার। কুকুর বেড়াল আমার আব্বু অনেক পছন্দ করে, অনেক যত্ন নেয়, অনেক ভালোবাসে তাদের। আমার ওয়াজিহাও একদম ওর নানা ভাইয়ের মতো। এটা আমাদের পোষা বিড়াল। ওয়াজিহা এটাকে অনেক ভালোবাসে। ইভেন রাস্তাঘাটের কুকুর বিড়াল দেখলেও যে ধরতে চায়, আদর করতে চায়। সবার সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে। খাবার টেবিলে এসে আমি একদম অবাক হয়ে গিয়েছি। অবাক হওয়ার কারণও আছে, কারণ আম্মুকে আমি আগে থেকে জানাইনি যে আমি আসব। যখন আমি রওনা দিয়েছি তখনই ফোন করে বলেছি যে আমি আসবো, দুপুরে বাসায় খাবো। এই এতটুকু টাইমের মধ্যে আমার আম্মু এত কিছু আয়োজন করেছে। পোলাও ভাত রান্না করেছে। আমি পোলাও অনেক ভালোবাসি, তাই আমার আম্মু সবসময় আমি বাসায় আসলে পোলাও রান্না করে। আরও ছিল সাদা ভাত, গরুর মাংস ভুনা, ডিমের কোরমা, বেগুন ভাজা, ছোটো মাছ টমেটো দিয়ে চচ্চড়ি, লাল শাক ভাজি, সালাদ, আরও ছিল পাতলা ডাল। সব কিছু দিয়েই অল্প অল্প করে অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে আজকে। মায়ের হাতের রান্নার স্বাদটাই থাকে একদম আলাদা, যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, একমাত্র মায়ের হাতেই পাওয়া যায়। দীর্ঘদিন নিজের হাতের রান্না খেতে খেতে একদম বোরিং হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট করে তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম কেক আনার জন্য। সাথে করে বোনকে নিয়েই যাচ্ছি, ওর পছন্দ মতো কেক আনবো তাই। বাসা থেকে বের হয়ে নিয়ে নিয়েছি রিক্সা, যাব আজমপুর। ওয়াজিহা ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়েছি। ও ঘুম থেকে ওঠার আগে আগে আমার আবার ব্যাক করতে হবে। আজকের কেক নিতে চলে গিয়েছিলাম আল অ্যারাবিয়ানে। এইখান থেকে কোন কেকটা নিলাম সেটা আপনাদের পরেই দেখাবো। এখান থেকে কেক নিয়ে নিলাম একটা রিক্সা। এখন চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যেতে যেতেই সন্ধ্যা হয়ে এসেছে। কেকের সাথে ক্যান্ডেল নেওয়া হয়নি, সেটা মনে পড়তেই চলে আসলাম বাসার কাছে একটা বেকারিতে। এখান থেকে ক্যান্ডেল নিয়ে নিয়েছি। তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর আস্তে আস্তে সবাই রেডি হয়ে নিচ্ছি। ওয়াজিহাকে রেডি করার পর থেকে বিরক্ত করছে বাইরে যাওয়ার জন্য, তখন ওকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছি। আর এদিকে সবাই রেডি হয়ে নিয়েছি এতক্ষণে। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম আজমপুর। রাতে আর বাসায় কোনো ঝামেলা করিনি, সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে বাইরে ডিনার করব। রিক্সা থেকে নেমে সবাই মিলে ডিসাইড করলাম কোন রেস্টুরেন্টে বসা যায়। আমার আব্বু আম্মুর সাথে যেখানেই যাই না কেন, আমার ওয়াজিহার জন্য কোনো প্যারা খেতে হয় না। আমার ওয়াজিহা ওর নানা নানুকে পেলে আমাকে আর খুঁজে না। ও নানা নানু ওর মামার সাথেই ব্যস্ত থাকে, আমাকে একটু ডিস্টার্ব করে না। খাবার অর্ডার দিয়ে আমরা সবাই এখানে ওয়েট করছিলাম, আর সবাই অনেক ফান করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম।
দিস ইজ আওয়ার বার্থডে গার্ল। মাশাল্লাহ, আমার বোনকে অনেক সুন্দর লাগছিল ওই দিন। দেখতে দেখতে আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা সবাই এখানে আর আম্মুর বাজিয়া অপেক্ষার প্রহর শেষ, চলে আসলো আমাদের খাবার। প্রথমেই চলে এসেছে এখানে গরম গরম চিকেন থাই স্যুপ আর অন্থন। স্যুপ খাওয়া শেষ হতে না হতে চলে আসলো আমাদের অন্যান্য খাবার। এখানে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সালাদ আর ছিল সফট ড্রিঙ্কস। সবগুলো খাবারই অনেক মজা ছিল, অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম খেতে খেতে। আর এদিকে আমার আম্মুর খাওয়া শেষ হয়নি, আম্মু আস্তে ধীরে খাচ্ছিল। বেশ অনেক দিন পর ফ্যামিলি সবাই একসাথে এরকম বাইরে গেলাম, একসাথে টাইম স্পেন্ড করলাম, অনেক ভালো লেগেছে। আমরা সবাই এখানে ওয়াজিহাকে দেখে অনেক হাসছিলাম। ও একদম আব্বুর কপি করছিল, আব্বু যেমন যেমন করছিল ও ঠিক তেমনটাই করছিল। ওকে দেখে সবাই অনেক হাসাহাসি করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে নিয়ে নিয়েছে একটা রিক্সা দিয়ে একদম সোজা বাসায় চলে এসেছে। বাসায় এসে 10-15 মিনিটের মতো রেস্ট নিয়েছি, তারপর এখন কেক কাটার পালা। মিম এখানে কেকটা আনপ্যাক করছে। আমাদের বাসার সবাই রেড ভেরিয়েবল কেকটা অনেক পছন্দ করে, বিশেষ করে মিমের অনেক পছন্দের এই কেক, তাই ওর জন্য আজকে রেড ভেরিয়েবল কেকটাই নেওয়া হয়েছে। সব তিনজনের সাথে না দাও, হ্যাপি বার্থডে টু ইউ ফুদাও ফুদাও মানে ফুদাও ফুদাও আরে ফুদাও জোরে ফুদাও জোরে এই বে 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 এই দাও 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 জোরে 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 দাও জোরে এই ইনফো দেখতে তুমি দিবে না এখন, এবার খালামুনি একা দিবে, দিবা না আমি একা দেবো, ঠিক আছে? তুমি পরে দিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বিমু, হ্যাপি বার্থডে টু ইউ। একটু এই দুইটা মে দিও। বাবা হ্যাঁ কি সে তোমার, তুমি কাটবে কেক? হ্যাঁ ওদিকে একটু কাটতে দাও। হ্যাপি বার্থডে। দাও তোমার বাইরে দাও। এনো এনো কামড়ে নাও যে না ওদিকে খাও খাও দাও। যাবো দেশো। হ্যাপি বার্থডে টু ইউ। মিমু, তোমার জন্য মন থেকে রইল অনেক অনেক দোয়া, অনেক ব্লেসিং। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। আরও একবার জানাই তোমাকে হ্যাপি বার্থডে। আজকের ব্লগ থাকছে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।